على محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وآله وسلم। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যিনি এক ওয়াহদাহু লা শারীক। যে রব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে সকলকে কোনো অবদ্ধ জায়গায় না বসিয়ে একটি পাক পবিত্র জায়গায় জান্নাতি কিয়াকিতে বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মালিকের, সেই খালিকের কৃতজ্ঞতা উদযাপন করি আর তার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে আমার আপনার নবী জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর লাখো লাখো কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক, অর্পিত হোক, বর্ষিত হোক, নাযিল হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম সামিঈন, আপনারা সকলে অবগত আছেন, জানেন আজকের পবিত্র মাহফিল 40 উপলক্ষে, ইসালে সওয়াব উপলক্ষে আজকের সকাল থেকে নিয়ে কিংবা যেই দিন এই বাড়ি থেকে আল্লাহর বান্দা ইন্তেকাল করে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, তারপর থেকে আজ পর্যন্ত এমনকি তার ছেলে, তার মেয়ে, তার আত্মীয়স্বজন যতদিন বেঁচে থাকবে তার জন্য যা কিছু নেক কাজ করবে, নেক কাম করবে, নেক আমল করবে, সকলের উদ্দেশ্য হলো একটাই, আমাদের সমস্ত কিছু কর্মের বিনিময়ে, আমাদের এই সমস্ত কাজের বিনিময়ে, আমাদের বাড়ি থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের আত্মীয় স্বজন থেকে যে ব্যক্তি ইন্তেকাল করে চলে গিয়েছে, এই সমস্ত কিছুর সওয়াব যেন সেই ব্যক্তি কবরের মধ্যে পায়, তার ফলাফল যেন পায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা। কিন্তু একটু আপনি চিন্তা করুন, যদি আপনার উদ্দেশ্যটা এর বাইরে একটু হয়ে যায়, মানে আপনি মানুষকে খাওয়াচ্ছেন, আরো যত ইন্তজাম ব্যবস্থা করছেন, আমি যা বললাম 40 হোক, চাহারন হোক, ইসালে সওয়াব হোক, বাৎসরিক হোক, উদ্দেশ্য হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া। এক কথায় আমি আপনি ওই কাজগুলি করব, যেই কাজগুলি করার পরে আমার বাড়ি থেকে যে ব্যক্তি ইন্তেকাল করে চলে গিয়েছে, কবরের মধ্যে যেন সেই ব্যক্তি তার ফলাফল, তার সওয়াব, তার নেকি যেন পায়। এমন কাজ আমাকে তার জন্য দুনিয়ার মধ্যে করতে হচ্ছে। কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিল সালাসা। যখন কোন ব্যক্তি ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, কবরের মধ্যে কিন্তু সেই ব্যক্তি কোন রকমের নেক আমল করতে পারে না। দুনিয়ায় সেই ব্যক্তি নামাজ পড়তো, রোজা রাখতো, সাদকাত করতো, গরীব মিসকিনের সাহায্য করতো, কিন্তু যখন কোন ব্যক্তি ইন্তেকাল হয়ে যায়, দুনিয়ার সঙ্গে তার যে সম্পর্ক ছিল, যে ঘনিষ্ঠতা ছিল, কবরে যাওয়ার পর কিন্তু সমস্ত আলাদা হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী বললেন, মানুষ মরে যাওয়ার পরেও 3টি কাজ এমন আছে যার ফলাফল যদি মানুষ সেই 3টি কাজ এই দুনিয়ার মধ্যে করে যেতে পারে, তাহলে মৃত্যুর পরেও কবরের মধ্যে শুয়ে শুয়ে সেই ব্যক্তি সেই 3টি কাজের ফলাফল কিন্তু কবরের মধ্যে পাবে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিল সালাস। সর্বপ্রথম হচ্ছে সাদাকাতুন জারিয়া। মানুষ মরে যায়, মরে যাওয়ার পরে তার আত্মীয়স্বজন যদি সেই ব্যক্তির নামে সাদকায়ে জারিয়া করে, মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা বানিয়ে দেয়, গরীব মিসকিনের কে তার নামে সাহায্য করে, মাদ্রাসায়, মসজিদে কোরআন শরীফ, কিতাব, বুখারী, মুসলিম দান করে দেয়, এক কথায় যার তার নামে যা কিছু সাদকা করা হবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সেই ব্যক্তি কবরের মধ্যে বসে বসে শুয়ে শুয়ে তার ফলাফল, তার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারলাম, যদি আমরা মৃত্যু ব্যক্তির জন্য কিছু করতে চাই, তাহলে আমার দায়িত্ব হচ্ছে তার জন্য কি করব? সাদকায়ে জারিয়া করব। সাদকা
সাদকায়ে জারিয়া আমি আপনাকে বললাম, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, গরিব মিসকিনের সাহায্য করা, মাদ্রাসায় বই নাই মাদ্রাসায় বই কিনে দেওয়া। আপনার বাড়ির পাশে এমন পরিবার আছে যে ভালো খাবার খেতে পারে না, যার ছেলে, যার মেয়ে, যার স্ত্রী ভালো পোশাক পরিধান করতে পারে না। আমার বাড়িতে আমি হাজারো লোককে ডেকে তার নামে যতই বড় প্রোগ্রাম করি না কেন, আপনি ওই সওয়াবের কাছেও পৌঁছাতে পারবেন না যদি কোনো গরিবের মুখে আপনি এক ফোঁটা দানা দিয়ে কিনে দেন। আপনি যত হাজার মানুষ সাদকায়ে জারিয়া, আর ইসালে সওয়াবের মানে হচ্ছে এটা। ইসাল হচ্ছে পৌঁছানো, সওয়াব মানে হচ্ছে নাকি ইসাল হচ্ছে বাবা ইফালের মাসদার, পৌঁছানো। আমরা যা কিছু করব তা তার কাছে পৌঁছাবে, কিন্তু আমি খেতে পাই না, আমি ঋণ করে পরিশোধ করতে পারি না। হাজার হাজার টাকা নিয়ে লাখো মানুষকে ডেকে, হাজার হাজার মানুষকে ডেকে বাবার নামে মায়ের নামে চালিশা করলেন, কিন্তু বাড়িতে কোরআনের তেলাওয়াত না, জিকির আজকার না। আমার উদ্দেশ্যটা ছিল যাতে মৃত্যু ব্যক্তি তার কবরের মধ্যে যদি কোনো আযাব হয় সে যেন ছুটকারা পায়। কিন্তু যে আসল উদ্দেশ্যটা ছিল আমার, সেই উদ্দেশ্যটা আমার 1 লাখ টাকা খরচা করে দিলাম, কিন্তু সেই উদ্দেশ্যের ধারে কিন্তু আমি পৌঁছাতে পারলাম, তাহলে আমার এত টাকা খরচা করে এত ইন্তজাম করার কোনোই মানে নেই, কোনোই হয় না। কারণ মানুষ যখনই একটু বড় বড় প্রোগ্রাম করে, উদ্দেশ্য কিন্তু রিয়াকারি চলে আসে, মানুষকে দেখানো চলে আসে, তার নিজের স্বার্থ থাকে। এটা চাই না যে আমার মা ইন্তেকাল করেছে, আমার মায়ের জন্য 10 সকাল বাড়িতে কোরআন তেলাওয়াত করা তার সওয়াব পাবে, কিন্তু 500 জনকে বাড়িতে ডেকে খাওয়ানো। কেন? এই কাজটা আপনি যদি 30টা মিসকিনকে খাওয়াতেন, সে আপনার মায়ের জন্য একবার হাত তুলে বলতে, আল্লাহ রাব্বুল আলামিন এ বান্দার মা ইন্তেকাল করেছে, এ বান্দা তার মায়ের দোয়ার জন্য আমাদেরকে খাবার খাইয়েছে। কোনদিন সে হয়তো ভালো খাবারও খেতে পায় না, আপনার ওসিলায় যদি সে একদিন ভালো খাবার খেতে পেত, আপনার মা কবরের মধ্যে শুয়ে শুয়ে তার খেয়ে, কিন্তু আপনার নিয়ত বিগড়ে গেছে, খারাপ হয়ে গেছে। এর ফলাফল আপনি কেন? ইফতার মধ্যে মুফতির কোর্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কিতাব আল আসবাব ওয়ান নাযাইর, এই কিতাবটির সর্বপ্রথম অধ্যায় বলেছেন লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত। আর বুখারীর প্রথম বর্ণনা আল আমালু বিন্নিয়াত ওয়া লিকুল্লি ইমরিইন মা নাওয়া। ইফতার সর্বপ্রথম যে কিতাবটি পড়া হয় তার সর্বপ্রথম অনুচ্ছেদ হচ্ছে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত। কোনো সওয়াব নেই, কোনো নেকি নেই নিয়ত ছাড়া। মানে আপনার নিয়ত যতটা সুন্দর হবে, যতটা ভালো হবে, তার মধ্যে যতটা খুলুসিয়াত থাকবে, আর সেই নেকিতে যতটা আল্লাহর কুরব থাকবে, আপনার সেই সওয়াব তার কত বেশি হবে। আর আপনি আরো টাকা খরচা করেন, আর এইখানে নিয়তকে যদি একটু আলাদা হয়, মানুষ যেন আমাকে বলে যে মায়া ইন্তেকাল করেছিল, 1000 লোককে খাইয়েছে, 500 লোককে খাইয়েছে, 2টা গরু কেটেছে। এখানে আপনি একটা আপনার যে নিয়ত হওয়া দরকার, ওই নিয়তের বিপক্ষ আপনি অন্য কিছু নিয়ে এসেছেন, কোনো কাজে লাগে না। লাখ টাকা খরচা করেন, 2 লাখ টাকা খরচা করেন, আর সওয়াব পাবেন না। কারণ কি? লা সাওয়াবা ইল্লা বিল্লাহ। আর এই নিয়ত মানে আপনার এই দিলের খুলুস, সত্যিকারে আল্লাহর কুরব হাসিল করার জন্য, মানুষকে দেখানোর জন্য না, মানুষের ওয়াহওয়া নেওয়ার জন্য না। আর মানুষ ওটাই পাবে যেটা সে নিয়ত করে। বলে না বাংলাতে বলে নিয়ত গুণে, নিয়ত গুণে ফল পাওয়া। তো নিয়ত যত খালিস হবে, আমি আমার মা ইন্তেকাল করেছে, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার পরিবারের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, যদি আমি এবার মানুষ বুঝতে পারা যায় যে এর নিয়তটা কতটা সঠিক, এটা বুঝবেন কিভাবে? আমি যে কাজগুলো করছি, যে কর্মগুলো করছি, সেই কর্মগুলো বলবে যে আমি নিয়তটা সঠিক করেছি না মানুষকে দেখানোর জন্য করেছি। আমি যে কাজগুলো আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য করবো, সেই কাজগুলো আমাকে কি করবে? তার দলিল হবে যে তোমার নিয়তটা সঠিক
না আলাদা? মানুষকে দেখানোর জন্য না আল্লাহ কুরব হাসিল করার জন্য? তোমার মায়ের সৃষ্টিকে ইসালে সওয়াবের জন্য, তোমার বাবার ইসালে সওয়াবের জন্য, তোমার বাবাকে কবরের মধ্যে থেকে আযাব থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, না অন্য কোনো নিয়ত আছে? আপনি যে কাজগুলো করবেন তার জন্য যে ব্যবস্থাপনাগুলো আপনি করবেন, সেই সমস্ত ব্যবস্থাপনা কিন্তু সেটার জন্য দলিল হবে, মানুষ বুঝতে পারবে, জানতে পারবে যে আপনার নিয়তটা কতটা খালিস আছে, কতটা সুন্দর আছে, কতটা বিল্লাহিয়াতের জন্য আপনি কাজটা করবেন। স্মরণ রাখার ব্যাপার, সবাইকে ইন্তেকাল করতে হবে। আর মরে যাওয়ার পরে মানুষ নেক আমল করতে পারে না, কিন্তু আপনি যা করবেন সেটা যদি সত্যিকারই আপনার খালিস নিয়ত থাকে, তার ফলাফল অবশ্যই অবশ্যই আপনার সে আত্মীয় স্বজন কবরে করতে পারে। এই জিনিসটা সবসময় খেয়ালে রাখা দরকার। আর সর্বপ্রথম জিনিস হচ্ছে, আমরা এই যে কাজগুলো করছি হচ্ছে মুস্তাহাব, ফরজ ওয়াজিব না। আমার বাবা মরেছে, আমি যদি তার নামে চালিসা না করি আমি গুনাহগার হব না, আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি নিজে খেতে পাই না, কার্যের মধ্যে নিক্ষেপ হয়ে আছে, আর লাখ টাকা ধার নিয়ে ধুম ধারা চালিসা চাহারে বাৎসরিক, এটা নিজের জানের উপরে জুলুম। জুলুম কাকে বলা হয়? আমরা পড়লাম কিতাবের মধ্যে, কিতাবের নাম হচ্ছে তাওহীদ, সেই কিতাবের মধ্যে লেখা আছে ওয়াদউ শাইই আলা গায়রি মাহাল্লিহি যুলমুন। জুলুম বলা হয় যেই জিনিসে যেই জায়গাতে রাখার দরকার তাকে যদি সেইখানে না রাখা হয় সেটা হচ্ছে জুলুম। ওয়াদউ শাইই আলা গায়রি মাহাল্লিহি যুলমুন, যেই জিনিসটাকে এই জবান থেকে সত্য বলার দরকার, মানে সত্য হচ্ছে জবানে রাখার দরকার, আর এই জবান যদি মিথ্যা বলি এটা হচ্ছে জবানের সঙ্গে জুলম। এই পাটা আল্লাহ তাআলা দিয়েছে সত্য পথে ব্যবহার করার জন্য, যদি এই পাটাকে আমি তার বিপক্ষে ব্যবহার করি, এই পাটাই হয়ে গেল তখন, এই পায়ের জন্য ওটাই হয়ে গেল তখন জুলম। কেন? যেই জায়গায় রাখার উপদেশ ছিল সেই জায়গা থেকে আমি অন্য জায়গায় রেখে দিই। দুনিয়ার যে কোনো জিনিস আপনি যদি গবেষণা করেন, বেশিরভাগ তখন আপনি ভাববেন আমি কেন জুলুম করছি। প্রত্যেকটা জিনিসের মধ্যে জুলুম ঢুকে আছে। কেন? যার যেটা হক তাকে আপনি সেটা দেবেন না, ওটাই হচ্ছে আপনার খুব সাবধান। আমরা নেককার, আমার একটা শিক্ষক ছিল, সে বলতো মানুষ শয়তান এত ভয়ঙ্কর জিনিস আর এমন খতরনাক মানুষ, ও মানুষকে নেক কাজ করিয়েও ধোঁকা দেয়। কথাটা বুঝতে পারলাম না। আমার শিক্ষকটা বলল বেটা সমাজ দিয়ে আয়া, ভালো কাজ করিয়েও শয়তান ধোঁকা দেয়, মানে ভালো কাজ করেও মানুষ গুনাহের মধ্যে যেতে পারে, জাহান্নামের মধ্যে যেতে পারে। আমার উস্তাদ বলল আমার ছাত্র শুনো, ভালো কাজের মধ্যেও কিভাবে শয়তান ধোঁকা দেয়। আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছি, নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে চিন্তা করছি আজ থেকে আর কোনো রকমের গুনাহ করব না, আজ থেকে শুধু পড়াশোনা করবো, মোবাইল চালাবো না, কাউকে গালি দেবো না। কোথায় এই কথাটা? আমি যেই কথাগুলো ভাবছি কত সুন্দর কথা, কাউকে গালি দিব না, কারোর গীবত করবো না, কারোর চুরি করবো না, 5 ওয়াক্তের নামাজ পড়বো আজ থেকে। এই কথাগুলো কত সুন্দর, কিন্তু আমি ভাবছি কোথায়? নামাজের মধ্যে। ভাবছি কোথায়? নামাজের মধ্যে। মানে আমি ভালো জিনিস ভাবছি, কিন্তু স্থানটা হচ্ছে আলাদা। ওই স্থানে এই কাজটা ভাবার জন্য না, নামাজটা শুধু আল্লাহর ধ্যানে প্রতিবাহিত হওয়ার দরকার ছিল। তো মানুষকে ভালো জিনিস ভাবিও শয়তান কিন্তু খারাপ কাজ করে। আর আমাদের মধ্যে আজকে আমাদের সঙ্গে ওই কাজটাই হচ্ছে। ভাবছি আমরা কত সুন্দর কাজ করছি, কিন্তু সামান্যটুকু দিলের একটু যে পরিকল্পনা, যে ভাবনাটা, ওটা রাস্তাটা একটু আলাদা হয়ে যাচ্ছে, যার কারণে আমার সমস্ত আমল বরবাদ হয়। তাই আমাদের জন্য যদি আমাদের পরিবার থেকে আমাদের আত্মীয় স্বজন যদি কেউ ইন্তেকাল করে, তার জন্য আমাদেরকে কি করতে হবে? খুব বেশি বেশি করে সাদকায়ে জারিয়া করতে হবে, মানুষকে খাওয়ান। আপনার যদি সমর্থ আছে, ক্ষমতা যদি আছে, আপনি খাওয়ান, লাখো মানুষ খাওয়ান।
কিন্তু কোরআন তেলাওয়াত করেন তার জন্য খুব বেশি তার জন্য দোয়া করেন, এগুলোই হচ্ছে না। আর তাছাড়া সমস্ত কিছু হচ্ছে কোনো ফায়দা কিন্তু এমন কর্ম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমার উম্মতি রাসূলেরা জেনে নাও, ভালো করে শুনে রেখে দাও, যখন মানুষ মারা যায়, ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, দুনিয়া কবরে যাওয়ার পরে সে কোনো আমল করতে পারে না। কিন্তু তিনটি কাজ দুনিয়ার মধ্যে মানুষ করে যেতে পারে। আল্লাহর নবী বলেন, কবরের মধ্যে সেই ব্যক্তি শুয়ে সে তার সওয়াব পেতে থাকে। প্রথম নাম্বার হলো সাদকাতুন জারিয়া, দ্বিতীয় নাম্বার হলো আল ইলমু ইনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞান দ্বারা মানুষ ফায়দা সঠিক রাস্তা পাবে। যেমন জ্ঞান যদি আপনি শিক্ষা অর্জন করে আর সেই তার চর্চা করে দুনিয়া থেকে আপনি যেতে পারেন, আপনি আলিম হলেন, মাদ্রাসায় পড়ালেন, শিক্ষক হলেন, ছেলেদেরকে পড়ালেন, যতদিন আপনার সেই ছাত্ররা আপনার দেওয়া জ্ঞানকে চর্চা করতে থাকবে, অন্যদেরকে শিক্ষাতে থাকবে, আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে তার ফল পাবেন। তো আল ইলমু ইনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞান দ্বারা ফায়দা নেওয়া হয়, সহযোগিতা নেওয়া হয়, এমন জ্ঞান যদি আপনি দুনিয়ার মধ্যে রেখে যেতে পারেন, আপনার পরিবার যদি এমন ছেলেকে যদি আপনি তৈরি করে যেতে পারেন, আলিম যদি বানিয়ে যেতে পারেন, আর সে যদি আপনার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আপনি কবরের মধ্যে থাকবেন, কিন্তু সেই বিসমিল্লাহ তেলাওয়াতের সওয়াব আপনি কবরের মধ্যে পাবেন। তো আল ইলমু ইনতাফাউ বিহি, ওই জ্ঞান যে জ্ঞান ফায়দা দেয়, মানুষকে সাহায্য করে, এমন জ্ঞান যদি আপনি দুনিয়ার মধ্যে রেখে যেতে পারেন, সেই জ্ঞান আপনাকে কিয়ামতের দিনে হাসরের মাঠে কবরে পর্যন্ত আপনার সাহায্য করবে। আর তৃতীয় নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেক আওলাদ যে তার বাবা মার জন্য, তার আত্মীয়-স্বজনের জন্য দোয়া করে। তিনটি জিনিস বলি। এক নম্বর হচ্ছে সাদকাতে জারিয়া, মানুষ মরে যাওয়ার পরে আপনি মরার আগে মাদ্রাসা বানিয়ে যাবেন, মসজিদ বানিয়ে যাবেন, গরিব মিসকিনের কাপড় দিয়ে যাবেন, তার সব আপনি কবরের মধ্যে পাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে এমন ইলম আপনি অর্জন করবেন, যে ইলম অর্জন করার পরে মানুষকে শিক্ষা দিয়ে মানুষকে সঠিক করে নিয়ে এসে ওই জ্ঞান যদি আপনি ছেড়ে চলে যেতে পারেন, যতদিন পর্যন্ত তারা তার উপরে আমল করবে, আপনি কবরের মধ্যে তার সওয়াব পাবেন। আর সব চাইতে শেষ হচ্ছে নেক আওলাদ, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। শুধু নেক আওলাদ হলে হবে না, তার জন্য যেন সে দোয়াও করে। হ্যাঁ, যদি আপনি খালিস নিয়তে আপনার ছেলেকে নেক বানিয়ে দুনিয়ার মধ্যে চলে যেতে পারেন দুনিয়া থেকে, আর তারা যদি দোয়া না করে, তার ফলাফল কিন্তু আপনি পাবেন কবরের মধ্যে। তো আওলাদকে নেক বানাতে হবে। নেক মানে এমন রাস্তা, যে রাস্তাতে কুরআন এবং সুন্নাত মোতাবেক চলে সেই ব্যক্তি, সেই আপনার ছেলে আখিরাতকে বাঁচাতে পারে। এমন ভাবে আপনাকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে নেক আওলাদ বানাতে হবে। যদি এই মতো আওলাদ আপনি রেখে দুনিয়া থেকে যেতে পারেন, খোদার কসম করে বলি, সেই আওলাদকে আপনার জন্য একবার বিসমিল্লাহ বলে তেলাওয়াত করে দেয়, কোরআনের একটি সূরা যদি আপনার জন্য তেলাওয়াত করে দেয়, আপনার কবরে আযাব হলে সেই বিসমিল্লাহ তেলাওয়াতের সাদকায় আপনার কবর থেকে সমস্ত রকমের আযাব আসে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়া তাসলিম একদিন একটি কবরের পাশ দিয়ে চলে যাচ্ছেন, যাওয়ার সময় দেখেন সেই কবরে দাও দাও করে আগুন জ্বলতেছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি জানতে চাই কবরের মধ্যে কেন আযাব হচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, ইয়া আল্লাহ, আমি জানতে চাই কবরে কেন আযাব হচ্ছে, আপনি আমাকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ঈসা, এই খবরটা তোমাকে কিছুদিন পরে দেব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়া তাসলিম সেই কবর থেকে চলে গেলেন। যাওয়ার কয়েক বছর পর আবার সেই কবরের পাশ দিয়ে যাচ্ছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়া তাসলিম দেখছেন সেই কবরের মধ্যে কিন্তু এখন কোন রকমের আযাব হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়া তাসলিম আরজ করলেন, ইয়া রাব্বুল আলামিন,
আমি কয়েক বছর আগে এই কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এই কবরের মধ্যে কবরে থাকা ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে। এই কবরের মধ্যে আযাব কিভাবে দূর হয়ে গেল? কবরের মধ্যে ব্যক্তি তো নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, কোনো রকমের নেক আমল করতে পারে না, তাহলে তার কবর থেকে আযাব কিভাবে দূরে সরে গেল? তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গায়বী আওয়াজ দিয়ে খবর দিলেন, ইয়া আমার ঈসা শোনো, যখন এই ব্যক্তি দুনিয়ার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, ইন্তেকাল যখন করেছিল, তার স্ত্রী গর্ভবতী ছিল, তার ছেলে জন্ম হয়, আর তার ছেলেকে তার স্ত্রী মাদ্রাসার মধ্যে শিক্ষা লাভ করায়, কোরআনের তিলাওয়াত করতে শুরু করায়। যখন সর্বপ্রথম ওই তার ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের তিলাওয়াত শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফেরেশতাদেরকে বলে, ইয়া আমার ফেরেশতারা দেখো আমার বান্দা যাকে আমি আযাব দিচ্ছি, তার ছেলে আমাকে রহমান বলে ডাকে, আমাকে রহিম বলে ডাকে। আমার এত সমুদ্রের মতো দয়াময় আমি তার বাবাকে কিভাবে আযাবের মধ্যে রাখতে পারি, যার ছেলে আমাকে রহমান বলে ডাকছে, যার ছেলে আমাকে রহিম বলে ডাকছে, যার কারণে সেই ছেলে সেই বাচ্চা ছেলেটা বিসমিল্লাহির রহমানির রহিম বলা আমাকে এতটাই পছন্দ হলো, সেই কোরআনের তেলাওয়াত এতটাই পছন্দ হলো, তার বাবার কবর থেকে আমি আযাব পেয়েছি। তার মানে নেক আওলাদ যদি আমি আপনি দুনিয়ার মধ্যে ছেড়ে যেতে পারি, রেখে দিতে পারি, তার তারবিয়ত, তার ব্যবহার, তার আখলাকের পেহরা যদি আমি দিতে পারি, তাহলে এই দুনিয়ার মধ্যেও যেমন সেই নেক আওলাদ আপনার জন্য অনেকটা ফায়দামন্দ, আপনি মরে যাবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আর সেই আওলাদ কিন্তু আপনার জন্য অনেক ফায়দামন্দ হবে, আপনার কবরের আযাব পর্যন্ত শেষ হয়ে যাবে। অনেক কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই দুই একটি কথার উপরে আমল করার তৌফিক দান করেন। 2-4 মিনিট আমি একটু নাচ দিয়ে বক্তব্য শেষ করব।